নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বলল তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মশাই জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন? অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা বেবি, আমার একটা প্রশ্ন। সরিষার তেল সরিষা দিয়ে বের হয়, সয়াবিন তেল সয়াবিন দিয়ে বের হয়। ছোটবেলা থেকে তো এভাবেই বের হইতে দেখছি, তুমি আবার অন্য কোনো জায়গা থেকে বের করতে চাচ্ছ নাকি? আরে বাবা না, আমি বলতে চাচ্ছি বেবি অয়েল কোথা থেকে বের হয়। তোমার বাপ মা তোমারে পয়দা দিয়ে বানাইছে বেবি, আর তোমারে বিয়ে করে আমার বের হইছে অয়েল। এবার বুঝছো বেবি অয়েল কোত্থেকে বের হইছে? गजब बेइज्जती। অরুণ ভাই, বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলায়ে গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। একটা বুইড়া খাটাসে বিয়ে করে জীবনটারে তেজপাতা বানাই ফেলছি। লম্বা লেকচার মাইরো না, বুড়া জামাইয়ের কাছে যে ভালোবাসা পাবা, জুয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা? শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায়, এটা আমি কি পাইলাম? ভালো কর্ম করছো বলেই তো বুড়া একটা হট জামাই পাইছো। পাল পাইছি, ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি। गजब बेइज्जती। কি হয়েছে অরুণদা, আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়ো দুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, সেই মহিলার নাম দুর্গা, আর তার দুই মেয়ের নাম পূজা আর চাঁদা। আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি, এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। এই রুম্পা, আমি পুজোর মার্কেট করতে আসছি, তোমার জন্য কি আনবো বলো? তোমার চয়েস অনেক ভালো, তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো। লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে, নিয়ে আসবো? তোমার পছন্দ হলে নিয়ে এসো, আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো। ও ভাবি, কাঁচা বাজার আনতে যাচ্ছি, আপনার কিছু লাগবে? লাগলে বলেন। অরুণ ভাই, 1 কেজি আলু, আধা কেজি টমেটো, আধা কেজি গাজর আনেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন। হ্যালো, বলো কি সত্যি? অরুণ ভাই, আপনার ভাই আসতেছে, গাজর আনা লাগবে না। অরুণদা, পূজা তো শুরু হয়ে গেছে, আপনি পূজা দেখতে যাবেন না? প্রতি বছর গার্লফ্রেন্ডের পাঞ্জাবি পরেই পুজো দেখতে যাই, এবার রাগ হয়ে পাঞ্জাবি দেয় নাই, তাই পুজো দেখাও হবে না। শুনে খুবই কষ্ট পাইলাম। তা আপনার গার্লফ্রেন্ডে কিছু বলতে চান, চাইলে বলতে পারেন। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, এবার জানি ওর শরীর খারাপ হয়, ও জানি দেবী দর্শন না করতে পারে। এই কই তুমি, দেখো তো পুজোর শাড়ি পরছি, কেমন লাগতেছে আমারে? একেবারে দেবী দুর্গার মতো লাগতো, যদি একটা জিনিস পাল্টাইতে পারতা। বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে? কি পাল্টাতে হবে বলো? শাড়ির ভিতরে যে কালা গন্ডারটা আছে না, ওইটা। गजब बेइज्जती। এই কই তুমি, 1 গ্লাস পানি দাও তো, আজ 4-5 দিন ধরে বুকে ব্যথা করতেছে। 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে, আর আজকে তুমি আমারে বলতিছো 1 মিনিট দাঁড়াও। আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না, গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো ইন্স্যুরেন্স কোম্পানি, শিগগিরই বাসায় আসেন, 50 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাবো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ম্যাডাম, চান্দা নিতে আসছি, চান্দা দেন। আমি কি সরকারি গোডাউনের মাল? চাইলেই দিয়ে দেবো, আমার নাম চান্দা। गजब बेइज्जती।
আরে ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন, আমি পূজার চাঁদা নিতে আসছি। পূজা আমার বড় বোনের নাম, সাহস থাকলে নেন। আরে ম্যাডাম, আমি দুর্গা পূজার চাঁদা নিতে আসছি। ওরে শুয়োরের বাচ্চা, দুর্গা আমার মায়ের নাম। নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মশাই জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন, অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে।